কিছুদিন আগে পর্যন্ত আমার বাড়িতে আমরা সবাই জ্বর সর্দি কাশিতে পুরোই জর্জরিত ছিলাম। তাই কোনো রকম কোনো কিছু ভালো মন্দ না রান্না করতে পারছিলাম, না কিছু খেতে পারছিলাম। মুখের কোনো স্বাদই ছিল না। এত দিনে গিয়ে সবাই মোটামুটি সুস্থই আছি বলতে পারো। তাই আজকে বাড়িতে বানালাম ডিমের রেজালা, খুব সহজেই কয়েকটা মাত্র উপকরণ দিয়ে। আর সেই উপকরণগুলো মোটামুটি আমরা এখন সবাই সবার বাড়িতে রাখি। কিশমিশ, চারমগজ আর অল্প একটু কাজুকে ভালো মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে একটা পেস্ট করে নিয়েছি, যেখানে পেঁয়াজ, অল্প আদা আর অল্প একটু রসুন দিয়েছিলাম। লঙ্কার জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো বা নর্মাল লঙ্কাও ব্যবহার করতে পারো। ডিম সেদ্ধ আগে থেকে করে নিয়েছি, বেশ খানিকটা সাদা তেলে নুন আর হলুদ দিয়েছি। হালকা করে ভেজে ডিমগুলোকে আগে তুলে রেখে দেবো। ডিম কিন্তু কোনো সময় খুব বেশি করে ভাজতে হয় না, হালকা করে ভেজেই ডিমগুলোকে তুলে রেখে দিতে হয়। যেহেতু আমরা বাড়িতে খাবো এটা, তার জন্য আমি বেশ কিছুটা আলু দিয়েছি। তোমরা আলুটা নাই দিতে পারো। ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই নুন আর হলুদের মধ্যে অল্প একটু ভেজে নিয়েছি। ডিমের রেজালা কিন্তু তোমরা চাইলে পুরোটা ঘিতেও করতে পারো, তাহলে খেতে আরও দুর্দান্ত হয়। আলুটা ভেজে তুলে রাখার পর একটা গরম মশলা ফোড়ন দিয়েছি, যেখানে অল্প তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দিয়েছি এলাচ, দুটো লবঙ্গ, অল্প একটু জয়ত্রীর ফুল আর দিয়েছি অল্প একটু দারচিনি। সেই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে ওই যে বাটাটা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুনের, সে বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যেন সাইড থেকে তেলটা ছেড়ে দেয়। অন্যদিকে ফ্রিজের থেকে বের করে রেখেছিলাম টক দই 1 থেকে 2 ঘন্টা আগে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো মতন ফেটিয়ে নিয়েছি। দেখো সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি যে টক দইটা রেখেছিলাম সেই টক দইটা গোটাটা আমি এই পর্যায়ে দিয়ে দেব সেই পেঁয়াজ বাটার মধ্যে। তোমরা কিন্তু টক দই একদম ঠান্ডা ব্যবহার করবে না, মানে ফ্রিজের টক দই ব্যবহার করবে না, তাহলে কিন্তু পুরোপুরি সেই টক দইটা কেটে যাওয়ার ভয় থাকে। তার জন্য রান্না করার 1 থেকে 2 ঘন্টা আগে টক দইটা বের করে রাখবে, তারপর ভালো মতন ফেটিয়ে দেবে। সেই পেঁয়াজ বাটার মধ্যে টক দইটা দিয়ে বেশ খানিকক্ষণ কষালাম একটু আঁচ বাড়িয়ে। তেলটা যখন ছেড়ে সুন্দর গন্ধ বেরোলো, দিয়ে দিলাম সেই চারমগজ, কিশমিশ আর অল্প একটু কাজু বাটা। সেটা দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে অল্প একটু নুন দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডিমের রেজালা বা ধরো মাছের রেজালা সবসময় কিন্তু একটু সাদা সাদা হয়। আমার যেহেতু একদম সাদা সাদাটা দেখতে ভালো লাগে না, তাই আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো। সমস্ত কিছু বেশ ভালো মতন কষিয়ে দিয়ে দিয়েছি সে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে বেশ খানিক কম আছে আবার কষিয়ে নেবে, যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেলটা ছেড়ে দেয়। এই সময় আমি অল্প একটু চিনি দিচ্ছি ওই স্বাদটা ব্যালেন্স করার জন্য। নুনটা কিন্তু আমি আগের থেকেই পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু কম আছে, বেশ অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেলটা ছেড়ে দেয়। আমি অল্প একটু গরম জল ব্যবহার করছি। এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি গ্রেভি রাখার প্রয়োজন হয় না, তাই জলটা একদম কম দেবে। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, এই জলটা একটু গামাখা গামাখা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন বেশ খানিকটা জল গামাখা হয়ে ফুটে আসবে, তখন দিয়ে দিয়েছিলাম 1 থেকে 2 চামচের মতো ভরে ভরে ঘি। তোমরা কিন্তু গোটা রান্নাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঘি দিয়েও করতে পারো, তাহলে কিন্তু স্বাদটা আরও বাড়বে। সবশেষে 1/2 চামচের মতো কেওড়া জল আমি এখানে অ্যাড করব। রেজালাতে কিন্তু কেওড়া জল ভীষণ জরুরি। এই ডিমের রেজালাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। সবসময় সেই একঘেয়েমি ডিমের কষা না খেয়ে একবার এমন করে বাড়িতে বানিয়ে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।